আজকে দেখাবো কিভাবে ক্যাপকাট অ্যাপসের মাধ্যমে ঠিক এই ধরনের ইন্টারেস্টিং ইন্ট্রো আপনারা তৈরি করতে পারেন। সো ক্যাপকাট অ্যাপসটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করে নিন এবং ক্যাপকাট অ্যাপসটা ওপেন করলে ঠিক এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আসার পর আপনারা নিউ প্রজেক্ট এখানে ট্যাপ করে দিবেন। দেন এখান থেকে আপনারা চলে যাবেন হচ্ছে স্টক ভিডিওস। দেন এখান থেকে যে কালো ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন এটা আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে অ্যাডে ট্যাপ করে দিবেন। দেন আপনারা চলে যাবেন হচ্ছে ফরম্যাটে। ফরম্যাট থেকে আপনারা সিলেক্ট করে দেবেন হচ্ছে 16:9, কারণ আপনারা তো জানেন এটা হচ্ছে ইউটিউবের অ্যাসপেক্ট রেশিও। দেন ব্যাকে চলে যাবেন। তারপরে এই লেয়ারটাকে আপনারা টেনে একটু বড় করে নেবেন। তারপরে যে ইন্ডিং অপশনটা আছে সেটা আপনারা ডিলিট করে দিবেন। সো ডিলিট করার পরে এখন আপনারা চলে যাবেন হচ্ছে ওভারলেতে। ওভারলেতে ট্যাপ করে দিয়ে অ্যাড ওভারলে। দেন এইখান থেকে আপনারা যে ইউটিউবের ইন্ট্রোটা তৈরি করবেন সেই ইউটিউবের যে একটা লোগো রয়েছে সেটা সিলেক্ট করবেন। সো সিলেক্ট করার জন্য ফটোসে চলে যাবেন, অ্যালবাম, এই লোগোটা সিলেক্ট করে দিই। দেন অ্যাড ট্যাপ করে দিবেন। সো লোগোটাও সেমভাবে আপনারা সেই কালো ব্যাকগ্রাউন্ডে সমান করে দিবেন। সমান করে দেওয়ার পর আপনারা প্রথমে চলে যাবেন। দেন আবার অ্যাড বলতে এখানে ট্যাপ করে দিবেন। দেন এখান থেকে আপনারা যে ইন্ট্রো ভিডিওটা তৈরি করবেন সেই ইন্ট্রো টেমপ্লেটটা আপনারা নিয়ে নেবেন। সো দেন এই ইন্ট্রো টেমপ্লেট আমরা সিলেক্ট করে নিই। দেন আপনারা অ্যাডে ট্যাপ করে দিবেন। ইন্ট্রো টেমপ্লেটটা হচ্ছে 15 সেকেন্ড। সো আমরা এগুলোকে 15 সেকেন্ড করে দিব। সো 15 সেকেন্ড করে দেওয়ার পরে আপনারা ইন্ট্রো টেমপ্লেট এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এর লাস্টের দিকে একটা গ্রিন স্ক্রিন আসতেছে। সো এটাকে রিমুভ করার জন্য আপনারা এই কাট আউট এখানে ট্যাপ করে দিবেন। দেন এখান থেকে ক্রোমা কি, দেন কালার পিকারে আসার পরে আপনারা এটাকে টেনে গ্রিনে নিয়ে আসবেন। দেন তারপরে আপনারা ট্যাপ করে দেবেন হচ্ছে ইন্টেন্সিটিতে। তারপরে ইন্টেন্সিটিটা হালকা বাড়ালেই আপনারা দেখতে পাবেন যে গ্রিন স্ক্রিন রিমুভ হয়ে গেছে। তারপরে চলে যাবেন শ্যাডোতে। শ্যাডোটা একটু বাড়িয়ে নেবেন। ওকে, দেন ওকে করে দিবেন। তারপর আপনারা সিলেক্ট করবেন হচ্ছে লোগোটা। দেন লোগোটা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। দেন আপনারা ব্যাকে চলে যাবেন। ব্যাকে আসার পরে ঠিক এই পজিশনে রেখে আপনারা টেক্সটে ট্যাপ করে দেবেন। দেন অ্যাড টেক্সট। তারপরে এখানে আপনারা আপনাদের চ্যানেলের নাম লিখে দিবেন। সো আমি লিখে দিই বিডি। তারপর আপনারা এখানে ফন্টে ট্যাপ করে দিবেন। এখান থেকে আপনাদের পছন্দের যে ফন্ট সেটা সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার পরে আপনারা এটা লোগোর নিচে সুন্দর করে অ্যাডজাস্ট করে দিবেন। দেন অ্যাডজাস্ট করার পর আপনারা স্টাইলে ট্যাপ করে দিবেন। এখান থেকে আপনারা আপনাদের পছন্দের স্টাইলটা সিলেক্ট করে নেবেন। সো আমি এটা সিলেক্ট করে দিই। দেওয়ার পর আপনারা এখানে চলে যাবেন হচ্ছে অ্যানিমেশনে। সো আমরা এই ইলাস্টিক এইটা সিলেক্ট করে দিব। দেন এটার স্পিডটা আমরা একটু বাড়িয়ে দেখি, ফুল করে দিই। হ্যাঁ, ফুল করে দিয়ে ওকে করে দিবেন। তারপরে যে লেয়ারটা দেখতে পাচ্ছেন এই লেয়ারটা আমরা লাস্ট পর্যন্ত দিয়ে দেব। তো শেষ হয়ে গেলে আপনারা ব্যাকে ট্যাপ করে দিবেন। তারপর একটা ফাইনাল পে করে দেখবেন যে হয়েছে কিনা। সো এইখানে আসার পর আপনারা ভিডিওটা এক্সপোর্ট করে নেবেন। সো এক্সপোর্ট করার জন্য এর ফ্রেম রেট হাই করে দিয়ে দেন এক্সপোর্টে ট্যাপ করে দিবেন। দেন ডানে ট্যাপ করে দিয়ে আবার নিউ প্রজেক্ট এখানে ট্যাপ করে দিবেন। দেন হচ্ছে সেই ইন্ট্রো টেমপ্লেটটা লোগো সহকারে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর অ্যাডে ট্যাপ করে দিবেন। দেন এখান থেকে যে ইন্ডিং পোর্শনটা রয়েছে সেটা ডিলিট করে দিবেন। আমরা একটা ইফেক্ট সিলেক্ট করে দেবো। সেই ইফেক্টে ট্যাপ করে দিবেন। দেন এখান থেকে ভিডিও ইফেক্ট,
ভিডিও ইফেক্ট, তারপর চলে যাবেন বেসিকে, এখান থেকে ফেড আউট এটা সিলেক্ট করে দিবেন, দেন এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। দেন এখানে আপনারা এই অবজেক্টে ট্যাপ করে দিবেন, এখানে আসার পরে দেন মেইন ভিডিওটা সিলেক্ট করে ওকে করে দিবেন। দেন ভিডিওটা রেডি হয়ে গেলে এখানে ট্যাপ করে দিয়ে ফ্রেম রেট হাই করে দিবেন, দেন এখানে এক্সপোর্টে ট্যাপ করে দিবেন। সো প্রিয় দর্শক, আমাদের ইন্ট্রোর ভিডিওটা রেডি হয়ে গেছে এবং আমাদের চ্যানেলটি এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ।